বিভিন্ন পাখিদের নিরাপদ অভয়ারণ্যে পরিণত হয়েছে লক্ষ্মীপুরের আদালত চত্বর। হাজারো পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। জেলা শহরের মাদাম ব্রিজ থেকে ঝুমুর এলাকায় হাজার হাজার পাখির নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পাখিপ্রেমীরা। এদিকে সড়কের পাশে গাছ না থাকায় এসব পাখির আশ্রয়স্থল হয়েছে বিদ্যুতের তারে। জজকোট এলাকায় বিদ্যুতের তার ও কার্যালয়ের ভিতরে গাছে এবং ভবনে পাখিদের অভয়ারণ্য। পাখিদের আগমনে মাদাম ব্রিজ থেকে ঝুমুর এলাকায় সৌন্দর্য ফুটে উঠেছে এক অন্য মাত্রায়। এই এলাকা জুড়ে হাজার হাজার পাখির যেন মিলন মেলা। প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য পশু পাখি আমাদের প্রকৃতির অন্যতম একটা অংশ, কিন্তু আমরা নিষ্ঠুরভাবে এই যে পাখিদের যে আবাসস্থল গাছপালা আমরা কেটে ফেলি। এই কেটে ফেলার ফলে এই পাখিগুলো তারা আবাস শূন্য হয়ে পড়ে। এই পাখিদের সৌন্দর্য আমরা প্রায় এখানে দেখতে আসি, বিশেষ করে শীতকালে যখন অতিথি পাখিদের আগমন ঘটে। প্রতিদিনই বিকেল হলেই ঝাঁক বেঁধে আসে এসব পাখিরা। পাখিদের কিচিরমিচির শব্দে ও আনাগোনায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। পাখিদের কিচিরমিচির শব্দে মন জুড়ায় এই এলাকা দিয়ে চলাচল করা শত শত মানুষের। কয়েক বছর ধরেই পাখির আনাগোনা এখানে এত পাখির আগমন, এটা যদি অন্য কোনো জায়গা হতো, জজকোটের পাশে না হয়ে, তাহলে এটা আমি অবভিয়াসলি বলতে পারি এটা একটা পর্যটন কেন্দ্র হিসাবে লক্ষ্মীপুরে রূপ নিত। আমরা যখনই এখানে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি, এখানে একবার না তাকালে আমাদের মন ভরে না। এসব পাখিদের উড়াউড়ি, খুনছুটি আর কিচিরমিচির শব্দ উপভোগ করতেই প্রতিদিন দূর দূরান্ত থেকে পরিবার পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে এখানে ছুটে আসেন পাখিপ্রেমীরা। এমন কয়েকজনের দেখা মেলে আদালত চত্বরে। তারা বলছেন মন খারাপ হলেই এখানে ছুটে আসেন তারা। সড়ক বিভাগ ও বন বিভাগের উদাসীনতাও আছে এমনটি অভিযোগও করেছেন অনেকে। এখন রাস্তার পাশে যে গাছগুলো কর্তন করা হয়েছে, কর্তৃপক্ষ বা সড়ক বিভাগ যদি উদ্যোগী হয়ে রাস্তার পাশে আরো কিছু গাছ রোপণ করে, বিশেষ করে ঝাউ গাছ অথবা কৃষ্ণচূড়া গাছগুলো যদি লাগানো হয়, আমরা আশা করি এই জায়গায় পাখিদের আনাগোনা আরো বাড়বে। তো পাখিগুলাই প্রতিদিন দেখতে আসছি আর আমি মুগ্ধ হই। তো আমি সড়ক বিভাগের কাছে আমার আকুল প্রতিবেদন যে রাস্তার পাশে যে গাছগুলো কর্তন করা হয়েছে, সেই গাছগুলো যেন আবার পুনরায় লাগানো হোক। সুহারিশান মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং স্থানীয় সমাজ উন্নয়ন কর্মী বলেন, শীতের মৌসুমে প্রতি বছরের মতো এবারও এই এলাকায় আসছে ঝাঁকে ঝাঁকে পাখি। জেলা প্রশাসনকে আমরা কিন্তু অনুরোধ জানাচ্ছি যেন এই ধরনের দৃশ্য যেন স্থায়ী থাকে। সেই স্থায়ী থাকার জন্য যে অবশ্যই যে পাখিদের যে বসবাস করার জন্য যে গাছগাছালি, যে এইগুলো গাছগাছালিগুলো বিপুল পরিমাণে আমাদের রোপণ করতে হবে, তাদেরকে বসবাস করার উপযোগী করে তুলতে হবে। আমি একজন সমাজকর্মী হিসেবে আমাদের দিক থেকে যত সহযোগিতার প্রয়োজন প্রশাসনের, আমরা সহযোগিতা করব এই সুন্দর পরিবেশকে ধরে রাখার জন্য। পাখিদের নিরাপত্তা সহ তাদের অবাধ বিচরণের বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ সকলের।